গার্মেন্টস বলেন, ফেব্রিক বলেন, প্রিমিক্সেস বলেন, প্রত্যেকের কিন্তু টেস্টিং রিকোয়ারমেন্ট বা প্রসিডিউর আছে। চলুন এগুলো নিয়ে একটু দেখি আমাদের কোন কোন বিষয়গুলো স্টাডি করতে হবে। কাস্টমারাইজ প্রোডাক্ট টেস্টিং প্রসিডিউর ক্ষেত্রে আমরা ফেব্রিকের ক্ষেত্রে কী টেস্ট করা হয়: পিএইচ ভ্যালু টেস্টিং, ফর্মালডিহাইড স্পট টেস্টিং ইন টেক্সটাইল, ফ্লামিলিটি অফ ক্লোথিং টেক্সটাইল, fabric count of woven fabric, fabric weight, bowing, skewing woven and knitted fabric, resistance of slippage of yarn, peeling resistance, তারপর tearing strength, breaking strength, dimensional change of fabric after home laundry, appearance after care, quick method, color fastness, non-chlorine batch, color fastness of perspiration, color fastness of crocking, color fastness of water, light, home laundry, and color fastness laundering accelerated. এখানে জানিয়ে কথা বললাম, এই সবগুলোই হচ্ছে একটা ফেব্রিকে টেস্টিং করা হয় এবং প্রত্যেকটা বাইরেই একটা প্রোডাক্ট কাটিং শুরু করার আগে ফেব্রিকে টেস্ট করে নিতে হয়। টেস্ট করার পর যদি সব কিছু অ্যাপ্রুভ করা থাকে বা টেস্ট রিপোর্ট পাস থাকে, তখনই কিন্তু বাইরের সেকেন্ড স্টেপে যেন কমান্ডে এটা কাটা যাবে ফেব্রিকটা। ঠিক আছে, এখন গার্মেন্ট টেস্টিংয়ে কী থাকে দেখি। পিএইচ ভ্যালু টেস্টিং, এটা গার্মেন্টসে পিএইচ ভ্যালু টেস্ট করা হয়। ফর্মালডিহাইড স্পট টেস্ট করা হয়। টোটাল লিড অফ ক্লোথিং টেস্ট করা হয়। তারপর প্লেটস ইন অ্যাপারেল, বেল্টস অ্যান্ড আন্ডার বডি, ডাইমেনশনাল চেঞ্জ অফ দ্য গার্মেন্টস মানে শিঙ্কেজ, টুইস্টিং, স্কিউইং, টর্ক, বোয়িং টেস্ট করা হয়। কালার ফাস্টনেস হোম লন্ড্রি, মানে এক কথায় কালার ফাস্টনেস যতগুলো প্রসেস আছে সবগুলো মেনটেন করা হয়। আর ফিজিক্যাল টেস্টের মধ্যে হচ্ছে টেনশন, ফেব্রিক ওয়াইড, বাটন ফোল, স্ট্রেন্থ, জিপার অ্যান্ড অ্যাটাচমেন্ট স্ট্রেন্থ, টেন্সিল, টেয়ার, সিম স্লিপেজ, স্ট্রেস, এগুলো কী করা হয়? চেক দেওয়া হয় ফিজিক্যাল টেস্ট। লেভেল অ্যান্ড কেয়ার লেভেল রিভিউ, শার্প পয়েন্ট এজ চেক, স্মল পার্ট চেক, অ্যাপিয়ারেন্স আফটার কেয়ার, ফ্লামিলিটি অফ ক্লোথিং, fabric count of woven fabric, resistance of slippage of yarn, peeling resistance, breaking strength, যেটা গ্রেপ টেস্ট বলা হয়, অ্যাপিয়ারেন্স আফটার কেয়ার, ফাইবার কাউন্ট অ্যান্ড কম্পোজিশন। এগুলো হচ্ছে মূলত একটা গার্মেন্টসে টেস্ট করা হয় এবং প্রত্যেকটা বাইরে কিন্তু স্ট্যান্ডার্ড থাকে যে তার গার্মেন্ট টেস্ট করাতে হয়। যদি গার্মেন্ট টেস্ট রিপোর্ট অ্যাপ্রুভ থাকে দেন কিন্তু বাইরেটা আদার সেকশন স্টেপের জন্য অ্যাপ্রুভ দেয়। কোনো বাইরে যদি গার্মেন্ট টেস্ট রিপোর্ট অ্যাপ্রুভ না থাকে তাহলে তারা এটা কিন্তু ফাইনালি শিপের জন্য পারমিশন দেয় না। আমরা ওই স্টেপ দ্বারা বুঝতে পারছি কি একটা ফেব্রিকের কী টেস্টিং করতে হয়। এখন আমরা জানতে পারলাম একটা গার্মেন্টসে কী টেস্টিং হয়। এখন আমরা একটা থার্ড পার্টি টেস্ট রিপোর্টের কিছু অংশ দেখে আসবো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আলাদা টেস্টিংগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। এক একটা টেস্টের যেমন পিএইচ ভ্যালু টেস্টিং লিখে সার্চ দেবেন গার্মেন্টস পিএইচ ভ্যালু টেস্টিং ইউটিউবে, দেন আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন যে প্রত্যেকটা টেস্টিং ইন্ডিভিজুয়ালভাবে কোনটা কীভাবে করা হয়। ওকে, এখানে আমি একটা টেস্ট রিপোর্টের একটা পেজ শেয়ার করছি। টেস্ট রিপোর্টটা মূলত এইচএস। তো এখানে দেখেন কালার ফাস্টনেস ক্ষেত্রে ওয়াশিং, ক্রকিং, ওয়াটার, অ্যাকচুয়াল, তারপর কি আছে প্রপারেশন, ডাই ক্লিনিং, ঠিক আছে, ডাই টুইস্ট, হট প্রেশার, ডাই ট্রান্সলেটর, এখানে অনেকগুলো আছে কালার ফাস্টনেস প্রসেস। তারপর ডাইমেনশনাল স্টেবিলিটি আছে, ওয়াশিং, তারপর ডাই ক্লিনিং ক্ষেত্রে ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ, ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল। তারপরে স্প্যারিটি বা স্কিউইং আছে, টুইস্টিং আছে। এগুলা কি ওয়াশিংয়ের ক্ষেত্রে ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশে কেমন হয়, ডাই ক্লিনিং ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল, ডিউরেবিলিটি অফ পয়েন্ট ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ। তারপর অ্যাপিয়ারেন্স রিটেনশন কি আছে, আফটার লন্ড্রি, ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ, জিপার স্ট্রেংথ, জিপার অ্যাটাচমেন্ট স্ট্রেংথ অ্যান্ড ফেব্রিক উইথ। আর ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে কি আছে, টেন্সিল টেস্ট, টিয়ার স্ট্রেংথ, সিম প্লেস, সিম স্ট্রেংথ, ব্রাস্টিং স্ট্রেংথ, সিম ব্লাস্টিং, পিলিং রেসিস্টর, ফাইবার কাউন্ট, ওয়াটার রিলেটিভ মানে স্প্রে রেটিং, স্মল পার্ট, শার্প পয়েন্ট, শার্প এজ, স্লিপার ফ্লামিলিটি, ইয়ার্ন কাউন্ট। এছাড়াও কি আছে আইসিআই
materials and random tumble আর নানা প্রসেস আছে যেমন স্লিপেজ স্ন্যাগিং রেসিস্ট্যান্স ক্রেজ রিকভারি স্ট্রেস অ্যান্ড রিকভারি অ্যাক্সেলেটর ফ্লাইস বাটন ইম্পার্ট বাটন ফুল টেস্ট বাটন স্ট্রেংথ এছাড়া এখানে কি আছে যে থ্রেড পার ইঞ্চি কেয়ার লেভেল রিকমেন্ডেশন কেয়ার লেভেল ভেরিফিকেশন সেফটি অফ সেলিং ক্লোথিং আইডেন্টিফিকেশন অফ ডাই স্টাফ তাহলে এখানে যে দেওয়া আছে এইগুলো কিন্তু ক্যাপচার যে আছে নেটওয়ার্ক ইউএসএ স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা কী করে এই টেস্টিংগুলো করে থাকে অ্যাপসকার তাহলে আপনারা কমপ্লিটলিভাবে বুঝতে পারতেছেন যে একটা গার্মেন্টসে বা একটা ফেব্রিকে কী কী ধরনের টেস্ট করা হয়ে থাকে এবং এই টেস্টিংগুলো আপনারা ভালোই জানতে পারবেন আমি মূলত কি পয়েন্টগুলো নিয়ে এখানে কথা বলেছি এই কি পয়েন্টগুলো নিয়ে যখন আপনি সার্চ দিবেন ইউটিউবে তখনই কিন্তু প্রত্যেকটা আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা চেকিং রিকোয়ারমেন্ট আপনার সামনে চলে আসবে দেন আপনি এটা ক্যাপচার করে নেবেন থ্যাংকস অল